হ্যাঁ, কিন্তু কিছু কিছু আছে ওই অল্প বয়সী ছেলে মেয়েরা আছে এসে খুব বিরক্ত করে। So this is not right. This is not the way to talk. 140 ফুট পর্যন্ত তো উঠতে হবে, আচ্ছা কাঁচা বাঁশ তুলতে হবে, কাঁচা বাঁশের উপরে হেঁটে কাজ করতে হবে, অক্লান্ত পরিশ্রম আমাদের। আমরা যে পরিশ্রম করছি এই পরিশ্রমের জন্য আপনারা যে আমাদেরকে আনন্দ দিচ্ছেন বা ইউটিউবে দেখাবেন এইটুকু আপনাদের অসচেতন। Hello, hello, hello. Mic check. Coming in 3, 2, 1. রথযাত্রা মানে হচ্ছে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, আর আমাদের এই শহর কলকাতায় দুর্গাপুজো নিয়ে থাকে আলাদা রকমের উত্তেজনা। উত্তর থেকে দক্ষিণে আলোকসজ্জা, মণ্ডপ শিল্প আর প্রতিমা প্রতি বছরই তাক খাইয়ে দেয় দর্শনার্থীদের। শহরের এই বড় পুজোগুলোর মধ্যে বিগত কয়েক বছর ধরে সবার উপরে থাকে হচ্ছে আমাদের সকলের প্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর ও হ্যাঁ, আমি হলাম শুভ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বিগত কয়েক বছর ধরে অভিনব থিম নিয়ে পুজোপ্রেমী মানুষের কাছে চোখের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমাদের এই প্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। কখনো বুর্জ খলিফা, কখনো ডিজনিল্যান্ড, কখনো হচ্ছে ভাটিকান সিটি, আর কখনো হচ্ছে পদ্মাবত। এইগুলো দিয়ে মানুষের স্রোত প্রত্যেক বছরই শ্রীভূমিমুখী হয়। আর এবছরও ক্লাব কর্তাদের তারা আশাবাদী যে এবছর হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে হচ্ছে মানুষের স্রোত ভেসে পড়বে। আর এখন যা অবস্থা আকাশের, মানুষের স্রোত তো ভাসবেই, কিন্তু এখন কলকাতা ভিজবে পুরো বৃষ্টিতে। Now the fan movement with Dipto Da. আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই হচ্ছে এই রাস্তায় ভেসে পড়বে হচ্ছে মানুষের ঢল। কলকাতা পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা পুরো একদম হিমশিম খেয়ে যাবে। পুজোর আর কয়েকদিন বাকি। খুবই ভালো লাগছে শ্রীভূমিতে এসে। শ্রীভূমিতে আসার পর এখন ভেতরে প্যান্ডেলটা তো আপাতত দেখানো হয়নি, চলো এবার প্যান্ডেলের দিকে যাই, কতটা কাজ হচ্ছে এগিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এবার যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে, দেখা যাক কতটা প্যান্ডেল এগিয়েছে। আমি লাস্ট যা দেখেছিলাম প্যান্ডেল বেশি দূর হয়নি, আর এখনো টাইমও আছে, 2 মাসের মতো বাকি আছে। এখান দিয়ে সোজা ঢুকে যেতে হবে, ঢুকে ডান দিকে এসেই এটাই হচ্ছে শ্রীভূমি ক্লাব। এই যে বাদিকে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আমাদের সকলের প্রিয় শ্রী সুজিত বোস। আর এখন আমরা চলে এলাম হচ্ছে প্যান্ডেলে। বাহ, কত সুন্দর লাগছে, অনেকটাই এগিয়েছে। এ বছর 52 পা দেবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। বিগত বছরগুলির মতো এবারেও গোটা শহরের ভিড় টানতে শ্রীভূমি নিয়ে আসছে নতুন এক থিম। এ বছর শ্রীভূমি মণ্ডপ তৈরি করা হবে তিরুপতি বালাজির মন্দিরের আদলে। ইতিমধ্যেই উদ্যোক্তাদের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এখন শুধু পরিকল্পনাকে বাস্তবায়িত করার লড়াই। তার জন্য প্রচেষ্টার খামতি রাখছেন না মণ্ডপ নির্মাতা থেকে ক্লাব কর্তা কেউই। মায়ের মূর্তি তো এখানে বসবে, এই সামনেটা, এটা হচ্ছে মণ্ডপের হচ্ছে ভেতরে, এইখানে থাকবে, এখান থেকে পুরো হচ্ছে মায়ের মূর্তি বসবে। আর শ্রীভূমির পুজোয় একটা জিনিস খুব ভালো করে সুজিত বসু, যেটা প্রত্যেক বছরই করেন উনি, যেটা হচ্ছে মায়ের গায়ে অনেক অলংকার পরান। তো এটা প্রত্যেক বছরই হয়, আর এবছরও হবে। আর এখানে মোটামুটি কাজ ভেতরে চলছে। পুজো প্যান্ডেলে তো চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে প্যান্ডেল প্রতিষ্ঠার কাজ চলছে অলরেডি। আপাতত এখন তো পুজোরটাও 2 মাসের মতো বাকি আছে, স্লোই কাজ হচ্ছে, হয়ে যাবে এরপরে তাড়াতাড়ি। আর সামনে তোমরা এটা দেখো মণ্ডপটা কতটা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখনো হচ্ছে অনেক কিছু বাকি আছে করা, এখনো তেমনভাবে হয়ে ওঠেনি কাজ। আর ভেতরে যখন যাই সেই জায়গা মন জুড়িয়ে যায়। আগের বার যখন এসছিলাম, ডিজনিল্যান্ড যখন হয়েছিল আগের বছর, কি ভিড়, বাপরে বাপ, মানে লিটারেলি হিমশিম খেতে হয়েছে। আর লাইন তো কোথায়, আমরা অবশ্য দাদা মানে শ্রী সুজিত বসু উনি পাস দেয়, তো পাস যেহেতু পেয়ে যাই খুব একটা প্রবলেম হয় না। এখন আমি পেয়ে গেছি, তোমরা সকলেই এনাকে চেনো, ইনি এখন হচ্ছে ইউটিউবে ফেমাস। সব ভিডিওতেই হচ্ছে কাকাকে দেখতে পাই। কাকা বলে কি প্যান্ডেলের কাজ কতটা হয়েছে, কিরমভাবে চলছে, এগুলো সব কিছুই কাকা বলবে। এখন কাকার সাথে কথা বলি, চলো। কাকু নমস্কার। নমস্কার। আপনার নাম কি? আমার নাম বিমল অধিকারী। বিমল অধিকারী হচ্ছে কাকার নাম। এবার কাকা তুমি বলো যে তুমি কত বছর ধরে এখানে আছো?
আমি এই বাহুবলী মানে এই 8 বছর এখানে কাজ করছি এই। 8 বছর এখানে করছো, হ্যাঁ হ্যাঁ মানে 8 বছর ধরে তুমি এখানে আছো। বাহুবলীর সময় তুমি ছিলে? হ্যাঁ, বাহুবলী থেকে স্টার্ট আমার। আচ্ছা, বাহুবলী থেকে তোমার স্টার্ট। আচ্ছা, তুমি বলো আগের বার যে ডিজনিল্যান্ড হলো তখনও তুমি ছিলে তো? আমি ছিলাম। কাকুর সাথে তো অনেক কিছুই কথা বলছি, এবার কাকুর থেকে মন্দিরের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। মানে প্যান্ডেলটা যেটা হচ্ছে তিরুপতি বালাজি, এই ব্যাপারে কিছু কথা বলি কাকুর সাথে। কাকু আপনি বলুন এই মন্দিরটার ব্যাপারে কিছু বলুন। এই মন্দিরটা আমাদের পৌরাণিক মন্দির, দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর মন্দির এটা। হ্যাঁ। হ্যাঁ, আশা করছি এই মন্দিরটা এখানে খুব ভালোই হবে। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞাসা করছি কাকু আপনাকে, প্রত্যেক বছর যেমন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এটা মানে কনফিডেন্সিয়াল রাখে, প্রথমে হচ্ছে এটা রিভিল করে না যে কি প্যান্ডেল হতে যাচ্ছে বা কি প্যান্ডেল হবে, শেষ মুহূর্তে এসে আমরা জানতে পারি, কিন্তু এবার দেখছি অনেক আগে থেকেই বলে দেওয়া হয়েছে, এটা কেন করা হলো? না, এটা আমি প্রথমে বলে দিয়েছিলাম এটাকে। আচ্ছা, আপনি প্রথমে বলেছিলেন হ্যাঁ এটা? হ্যাঁ, কারণ কি আমাদের যখন ঘোষণা হয়ে গেছে, হুম। হ্যাঁ, ওইটাকে আমি প্রথম প্রচার করে দিই। আচ্ছা আচ্ছা, তো এটার জন্য মানে ক্লাব কর্তৃপক্ষ আপনাকে কিছু বলেনি তো যে আপনি কেন প্রথমে না, বললেন? না, আমাকে কিছু বলেনি। আচ্ছা যেটা হবে আমি পরিষ্কার বলে দিয়েছি আচ্ছা আচ্ছা। যে এটা তিরুপতি বালাজি মন্দির হবে। হ্যাঁ, খুব ভালো মন্দির। আর এটা ওপেনিং কবে হচ্ছে কাকা? ওপেনিং মহালয় থেকে ওপেনিং হবে। কাকু আমাদের সামনেই বসে আছেন, তো কাকুকে জিজ্ঞাসা করি, কাকু কেমন লাগলো আমাদের সাথে কথা বলে? খুব ভালো লেগেছে তোমার সঙ্গে কথা বলে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু আছে ওই অল্প বয়সী ছেলে মেয়েরা আছে, এসে খুব বিরক্ত করে। মানে বিরক্ত করে মানে কি করে? হ্যাঁ, বিরক্ত করে, কাকু নামুন, হ্যাঁ আপনার সঙ্গে কিছু কথা বলবো আমরা, এইসব ব্যাপার নিয়ে। তুমি এখন হচ্ছে ফেস অফ ইউটিউব হয়ে গেছো। শ্রীভূমির দুর্গাপুজো যখনই কেউ সার্চ করে তোমাকে তো সব ভিডিওতে দেখা যায়, তাই জন্যই তোমার এত চাহিদা। চাহিদা বলতে না, আমারও তো বয়স হয়ে গেছে, এখন তো আর ওঠানামা করা খুব কষ্ট হয় আমার। ঠিকই ঠিকই। আর একটা জিনিস বলে দিই, যখন এরপরে তোমরা বন্ধুরা যখন আবার আসবে এখানে ভ্লগ করতে, উনি খুবই বয়স্ক মানুষ, আর ওনাকে একটু সম্মান দিয়ে কথা বলবেন, যেটা উনি আমার সাথে কথা বলছিল যে অনেকে আসে এসে নামও তাড়াতাড়ি কথা বলবো, দিস ইজ নট রাইট, দিস ইজ নট দ্য ওয়ে টু টক। উনি একজন আমাদের থেকে অনেকই বড় সিনিয়র মানুষ, তো ভালো করে ওনার সাথে কথা বললে আমার মনে হয় সেটা ভালো লাগবে, আর উনি তোমাদের সাথেও ভালো করে কোঅপারেট করবে। তাহলে কাকু ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, তোমার ভালো লাগলো তো? হ্যাঁ, ভালো। আপনি ভালো থাকবেন, ঠিক আছে কাকু। দাদা খুবই ভালো, মানে দাদা আমাকে বলছে দাদা চ্যানেলটা কোথায় আছে, কি নাম, দাদাকে এখন সাবস্ক্রাইব করছি, মানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি। এতক্ষণ যে আমরা কথা বললাম ভালো লাগলো দাদা? ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ, তারপর কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? ওইদিকে তাকাও, ক্যামেরার দিকে, লজ্জা পাচ্ছ? তোমার নাম কি? আমার নাম বরুণ হালদার। বরুণ হালদার। আচ্ছা, এবার এনাদেরকে একবার দেখিয়ে দিই, এনারা হচ্ছে সেই মানুষরাই যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এত সুন্দর একটা প্যান্ডেল বানাচ্ছে। এনাদেরকে তো কেউ দেখায় না, সবাই হচ্ছে আসে এখানে, এসে প্যান্ডেল দেখায়, কি হচ্ছে কি মন্দির হচ্ছে এসব দেখেই হচ্ছে ছেড়ে দেয়। বাট আমি এনাদেরকে হচ্ছে রিয়েলি থ্যাঙ্কফুল এনাদের কাছে, এনাদের জন্যই এবছর যে বালাজির মন্দির সেটা হচ্ছে পুরো ভালোভাবে গঠন হবে। তো এনাদেরকে রেসপেক্ট করা খুবই দরকার, এনাদের জন্যই কিন্তু আমরা এত সুন্দর মন্দির দেখতে পাবো। কি ঠিক বললাম তো? কেমন লাগছে বলো? আপনাদের ভালো লাগছে? আমাদের ভালো লাগছে। হ্যাঁ, তোমাদেরও ভালো লাগছে। আমাদের কাজের হেভি পরিশ্রম, এই মাছতলা দাদা হেভি ঘামে ঘাম। দাদা কোনো দাদা এসে বলো, ও দাদা তাড়াতাড়ি নামো, কাকু তাড়াতাড়ি নামো, কিন্তু কাকু কিন্তু বয়স হয়ে গেছে, তো ওটা নামার কত পরিশ্রম বলো দেন। ঠিক ঠিক ঠিক। দাদা তোমার কেমন লাগলো বলো? আমার ভালো লাগলো। 140 ফুট পর্যন্ত তো উঠতে হবে, আচ্ছা, কাঁচা বাস তুলতে হবে, কাঁচা বাসের উপরে হেঁটে কাজ করতে হবে, অক্লান্ত পরিশ্রম আমাদের। ঠিক ঠিক ঠিক, রাইট রাইট। কাকু তুমি বলো। আমার কথা হচ্ছে এই আমরা যে পরিশ্রম করছি এই পরিশ্রমের জন্য আপনারা যে আমাদেরকে আনন্দ দিচ্ছেন বা ইউটিউবে দেখাবেন, এইটুকু আপনাদের অশেষ না না, ধন্যবাদ। সেটা একেবারেই না, আমরা কোনো কিছুই না, তোমরাই হচ্ছে মেন, তোমাদের জন্যই এগুলো হচ্ছে সবকিছু, আর কিছুই না। তোমরা সবাই ভালো থেকো। তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এরকম অনেকে আছো ভিডিও শুধু দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, এরকম করো না। আমি খুব কষ্ট করে হচ্ছে ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য মি সাইনিং অফ, টাটা।